আজকের ভিডিওতে আমি আমার রুম ট্যুর শেয়ার করব, তার সাথে এটা হচ্ছে যাচ্ছে একটা ডেইলি ব্লগ। ডেইলি লাইফে আমি যা করি সেটাই শেয়ার করব। সকালে নাস্তা করে বারান্দার এই কাজটা নিয়ে বসে গেলাম। এই কাজটা আমার পেন্ডিং ছিল, এই জন্য আমার মাথায় বারবার পিন করছিল। এই মরা পাতাগুলো কেটে এটাকে একটু সুন্দর করতে হবে। অনেকদিন ধরে যেহেতু এই গাছগুলোর যত্ন নেওয়া হয়নি, এই জন্য বারান্দার গাছটা ঠিক করতে বসলাম। আর এই গাছটা আমার অনেক প্রিয়। বারান্দায় এই একটা গাছ অনেক সুন্দর লাগে। 2 দিন ধরে করব বলে কাজটা করা হচ্ছিল না, এই জন্য আমি নাস্তা করার পরে ঘুম থেকে উঠে আগে এই গাছের পিছনে লেগেছিলাম, তারপরে আমি বিছানা গোছাতে এসেছি। আর এই এখনকার সিনটা সব ম্যারিড আপুরা রিলেট করতে পারবে। তোমাদের হাজবেন্ডরাও নিশ্চয়ই এইরকম ভিজা টাওয়েল বিছানার উপর রেখে যায়। তো আজকেও সৌরভ ভিজা টাওয়েলটা বিছানার উপর রেখে গেছে, এটা আমি বারান্দায় দিয়ে আসলাম। আর গত ব্লগটা যারা দেখেছো তারা জানো যে আমি মার্কেটে গিয়েছিলাম, নতুন চাদর নিয়ে আসছি। তো বিছানায় না বিছানো পর্যন্ত আমার শান্তি লাগতেছিল না। আমার মনে হচ্ছিল কখন সকাল হবে আমি চাদরটা বিছানায় দিব। আমার ঘরের মধ্যে যেদিন বিছানার চাদরটা চেঞ্জ করা হয় সেদিন মনটা অনেক ভালো লাগে আর ঘরটা বারবার দেখতে ইচ্ছে করে। আর এই ফ্লোরাল চাদরটা কেনার পর থেকে তো আমার মন এখানেই আটকায় ছিল। বরাবরই আমার সাদা কালারের চাদর খুবই ভালো লাগে, আমার কাছে মনে হয় রুমটা অনেক ব্রাইট লাগে। আর এর সাথেই 2টা কুশন কভার একদম ম্যাচ হয়ে গেছে। যারা জিজ্ঞেস করেছিলে আমি বিছানার চাদর কমফোর্টার কোথা থেকে কিনেছি, এগুলো সব কিছুই আমি নওগাঁ থেকে নিয়েছি। আর 2টা কুশন কভার ছিল অনলাইন থেকে নেওয়া, এটা হচ্ছে বুনন পেজ থেকে আমি অর্ডার করেছিলাম প্রায় 1-2 বছর আগে। যেহেতু আমার কালার প্যালেটটা নিজের পছন্দের, এই জন্য কুশন কভারটা অনেক কিছুর সাথেই মিলে যায়। আমার কাছে মনে হয় যে নিজে যেরকম সুন্দর ড্রেস পরবো, পরিপাটি হয়ে থাকবো, এরকম আমার ঘরটাকেও সুন্দর করে রাখতে ভালো লাগে। তাছাড়া আমার কাছে মনে হয় উপরে ফিটফাট ভিতরে সদরঘাট টাইপের। এমন না যে আমি সবসময় অনেক পারফেক্ট থাকি, তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করি যে আই সুদিং লাগে আমার নিজের কাছে, যেন চোখে ভালো লাগে দেখতে। আমার কাছে মনে হয় যে গেস্ট আসলেই যে আমার রুমটাকে সুন্দর করে গোছাতে হবে এরকম না, আমার নিজের চোখের শান্তির জন্য আমি সবকিছু গুছিয়ে রাখবো। গেস্ট আমার বাসায় এসে থাকবে 2 ঘন্টা 1 ঘন্টা, কিন্তু তার চেয়ে বেশি সময় সারা দিন আমি থাকবো এই ঘরটাতে। তো আমার যেন অনেক বেশি হ্যাপি লাগে, সুন্দর লাগে, কাম লাগে, পিচ লাগে। এই কারণে আমি সবসময় আমার ঘরটাকে গুছিয়ে রাখতে পছন্দ করি। আর হ্যাঁ, ভিডিওর প্রথমেই তো বললাম যে আজকে রুম ট্যুর দিব। তো এইটা হচ্ছে আমাদের দেশের বাড়ি, মানে আমাদের নওগাঁ বাসার, আমার শ্বশুর বাসার এটা আমার রুম। অনেকেই ফার্নিচার নিয়ে অনেক কোশ্চেন করছিলে এবং রুম ট্যুর দেখতে চাচ্ছিলে, তো এই জন্য আমি মনে করলাম যে আজকে যেহেতু আমি এই রুমটা সুন্দর করে গুছিয়েছি, তো এই জন্য তোমাদের জন্য একটু ভিডিও করে দেখিয়ে দিই। শীতের মধ্যে নওগাঁ গিয়েছিলাম, কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর ছিল। তারপরে রুমটা গোছানোর পরে এক গাদা কাপড় চোপড় এলোমেলো হয়েছিল, এগুলো আমি গুছিয়ে ফেলতেছি। কারণ গত 2-3 দিনে যেগুলো কাপড় আমি পরেছি, সৌরভ পরেছে এবং বাইরের থেকে অনেক কিছু কেনাকাটা করেছি, জাইবা তো আছেই, এগুলো সবকিছু গুছিয়ে রাখছিলাম। আর এই টাইমটাতে জাইবা আমাকে একদম বিরক্ত করতে পারেনি, কারণ সে তার দাদুর সাথে বাইরে গিয়েছিল এই বলগুলো কিনতে আর তার এক জোড়া নতুন জুতা কিনতে। জাইবার দাদুর কিছুদিন পর পরই শখ হয় তাকে নতুন জুতা কিনে দিবে, কারণ ও হচ্ছে জুতা পরতে অনেক লাইক করে, বাইরে যেতে চায় বারবার, এই জন্য। আর আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু হচ্ছে সিম আলু ভাজি আর এই কাতল মাছের ভুনা, এর সাথে আরেকটা চিংড়ি মাছের ভুনা হলে মন্দ হয় না, এই জন্য চিংড়ি মাছের ভুনাটা উঠিয়ে দেওয়া হচ্ছে। নতুন পেঁয়াজের পাতা আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে মাখানোটা দেখতে অনেক স্যাটিসফাইং লাগে, আর দেখেই মনে হয় যে খাবারটা অনেক মজার হবে। এরপর আমি কিছুক্ষণ রুমে বসেছিলাম, তারপরে আমি শাওয়ার নিতে চলে গেলাম। তো আমি গতকালকে কসমেটিক্স গুলো কিনে নিয়ে এসেছি, যেগুলো এখানে শেষ হয়ে গিয়েছিল। তারপরে আমি শাওয়ার নিয়ে বের হয়ে আসলাম। আমার কাপড় চোপড় গুলো আমি এখন রোদে মেলে দিচ্ছি। শীতের দিন এরকম গোসল করার পরে বারান্দায় বসে রোদ পোহাতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে আমি চলে আসলাম লাঞ্চ করতে। আজকের লাঞ্চটা অনেক মজার ছিল আর অনেক অনেক তরকারি ছিল। লাঞ্চ করে জাইবাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি রেডি হয়ে গেলাম। আমার চুলগুলো এখনো শুকায়নি, এই জন্য একটু চুল শুকাচ্ছিলাম। তাড়াতাড়ি করে ড্রেস পরে রেডি হয়েছি, ফেসে মেকআপ করা হয়ে গেছে। এখন আমি অর্নামেন্টস পরবো, বাট তেমন কোনো অর্নামেন্টস আমি নিয়ে আসি নাই, আমি জানি যে কোথাও যাওয়া হবে না, এই জন্য গোল্ডই হচ্ছে
সেফেস্ট অপশন। আমি একটা গোল্ডের গলায় পেন্ডেন্ট পরে নিলাম। এরপর আমি বারান্দায় বসে বসে ওয়েট করছিলাম আমার ছোট বোনের আসার কথা আমাকে পিক করতে। তো আমি ওয়েট করতেছি ওরা আসলে আমি নিচে চলে যাব। ওরা এসে আমাকে কল দিয়েছে, তারপরে আমরা বের হয়েছি। এই দিন আসলে অনেক প্ল্যান ছিল, অনেক জায়গায় যাওয়ার কথা ছিল সবাই একসাথে, বাট সামহাও একসাথে বের হওয়া হয়নি কিছু একটা পার্সোনাল কারণে, অনেকে আসতে পারেনি। তো আমরা 3 বোন প্রথমে এসেছিলাম। এইটা হচ্ছে আমাদের বাসার কাছে কলেজে, আমরা একসাথে মিট করার কথা ছিল, যেহেতু পরে ওরা আর আসলো না আমরা একা একা ছবি তুলে নিচ্ছিলাম। এই কলেজে আমার কলেজ লাইফ ভার্সিটি লাইফ কেটেছে, এই জন্য সেই আগেকার দিনগুলোর কথা মনে পড়তেছিল। আর সেদিন অনেক সুন্দর মিষ্টি রোদ ছিল। এটা হচ্ছে আমার ছোট বোন, কিছু কাজ ছিল সেগুলোর ভিডিওস করা হলো। তারপর আমাদের সব ক্যামেরাম্যান চলে আসছে, তো ওদেরকে ফোন দিয়ে ডাকা হয়েছিল। এরপরে ওরা চলে আসছে, আমরা সবাই একসাথে হয়ে আরো কিছু ক্লিপস নিলাম। আর এখানে কয়েকটা পিচ্চি মিলে ব্যাডমিন্টন খেলতেছিল, দেখে খুবই খেলতে ইচ্ছে করলো, তো আমরা একটু খেললাম। যেহেতু আমি জাইবাকে রেখে এসেছি, এখান থেকে দূরে কোথাও যেতে চাচ্ছিলাম না, কাছে কোথায় যাওয়া যায় এটা চিন্তা করতে করতে মনে পড়লো এখানে ছোট্ট একটা নদী আছে, এর মাঝখানে এই নৌকাটা অনেক দিন ধরে চলে। এই নৌকাটা দূরে কোথাও যায় না, এই নৌকাটা জাস্ট মানুষের এপার ওপার পার হতে হেল্প করে। তো এটার ভাড়া সম্ভবত 5 টাকা আর 10 টাকা ছিল। আমরা হচ্ছে সবাই 2 বার যাওয়া আসা করেছি। তারপর আমরা এপার নেমে গেছি। এতক্ষণে কিন্তু জাইবা ঘুম থেকে উঠে গিয়েছে, তো আমি ওকে পিক করতে আসছি। ম্যাডাম নতুন জুতা পরে রেডি। প্রতিদিনের মতো আমি আজকে আবার যাচ্ছি দাদি বাসায়। আজকে হচ্ছে ভাপা পিঠা খাওয়ার দাওয়াত। তো যাওয়ার আগে আমি একটা দোকানে দাঁড়িয়ে সবার জন্য একটু সিঙ্গারা পুরি নিয়ে নিলাম। আর এই যে মজার মজার ভাপা পিঠা খাবো এখন। এই পিঠাটা যে এত মজার ছিল আর লালি দিয়ে খেতে খুবই মজা লাগতেছিল। এই সিজনের খাওয়া এটা বেস্ট পিঠা। আমি যতক্ষণে গিয়েছি সবার খাওয়া দাওয়া শেষ, তারপরে আমি গিয়েছি। পর সাইবাকে ওর সঙ্গী সাথীদের সাথে খেলতে দিয়ে আমরা আবার বের হয়ে গিয়েছি। এখানে বাসার সামনে অনেকে ব্যাডমিন্টন খেলতেছিল কোর্ট কেটে, তো এখানে দেখে আমরা পিচিদেরকে সরাই দিয়ে নিজেরা খেলা শুরু করে দিয়েছি। অনেকদিন পরে এভাবে খেলতে খুবই মজা লাগলো। আমার সব চাচাতো বোনদের সাথে আমরা খেললাম। তারপরে আমরা এখানে প্ল্যান করলাম যে কোথায় যাওয়া যায়। অনেকদিন আগেকার সেই দাদা বাসার আশেপাশে কারা আছে পরিচিত, অনেকক্ষণ ধরে মনে করে সেরকম একটা বাসায় যেয়ে কিছুটা কোয়ালিটি টাইম কাটিয়ে তারপর আসলাম আমার মায়ের বাসায়। আমার ছোট বোন আমাকে দেখাচ্ছিল যে সে অনেকগুলা নতুন নতুন শাড়ি কিনছে, এগুলা নিয়ে গল্প গুজব করতেছে। দ্যাটস ইট ফর টুডে। ভালো লাগলে লাইক করে দিও, টাটা।